দেখবেন ভালো রেজাল্ট করেছে, স্টেপ বাই স্টেপ ব্যাচেলার, মাস্টার, পিএইচডি, পোস্ট ডক্টরেট। যেমন আপনার ডাক্তার চিকিৎসা শাস্ত্রে এমবিবিএস, এমএস বা এমডি, তারপর ডিএম হয়। এই সবার দেখবেন বৃহস্পতি অবস্থানগত প্রভাব 5, 9, 11 ভেতরে আছে, বা ডিগ্রিগত প্রভাবে সে 4 আছে বৃহস্পতি, 28 ডিগ্রি পেয়েছে। 6 আছে বৃহস্পতি, 1 ডিগ্রি পেয়েছে, 2 ডিগ্রি পেয়েছে। ডিগ্রির একটা ক্যালকুলেশনের একটা বড় মেটেরিয়াল। অ্যাস্ট্রোলজি করতে গেলে দ্রাঘিমাংশের ডিগ্রি আপনার প্রেডিকশন করতে একটা বড় র মেটেরিয়াল। খালি আমাদের সাবজেক্টটায় জয়েন্ট এন্ট্রান্স নেই, তাহলে আমরা গুটি কয়েক অ্যাস্ট্রোলজারই ছিলাম যারা অ্যাস্ট্রোলজি করতাম। সরকার স্বীকৃতি প্রদান করে কোনো ইউনিভার্সিটিতে বা কলেজগুলোতে অ্যাস্ট্রোলজি পড়ানোর সুযোগ করে দিই, সবাই আমরা এক প্রেডিকশন করব, এক কথা বলব। এই ডিগ্রিগত প্রভাবে দেখবেন যার বৃহস্পতি প্রাপ্তি দেওয়ার প্রপার অবস্থানগত প্রভাবের মধ্যে অবস্থান করেছে, 9, 11 তো ছেড়ে দিন, করবেই। সে টিচার ভালো পায়, মা বাবা ভালো পায়, কাকা কাকিমা ভালো পায়, ভাই বন্ধু বান্ধব ভালো পায়, ছাদের তলাটা ভালো থাকে, সুন্দর ঘুমোতে পারে। বৃহস্পতি নেচার কারকতা জ্ঞান বৃদ্ধি করা, জ্ঞান ডিগ্রি কম জ্ঞান বেশি, তার বৃহস্পতি অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে। বুধের প্রভাব হয়তো তাকে সাপোর্ট করেনি। 6th হাউস, 3rd হাউস, 12th হাউস, 8th হাউসে বুধ পৌঁছে গিয়েছে, কিন্তু 9th হাউস বা 11th হাউস, 5th হাউস বা ডিগ্রিগত প্রভাবে যেটা বললাম রয়েছে। সে যদি ডিগ্রি, মানে আমি কিন্তু সাম্মানিক স্নাতক ডিগ্রি, মাস্টার ডিগ্রির কথা বলছি না, ম্যাথামেটিক্যালি ডিগ্রির কথা বলছি, দ্রাঘিমাংশের ডিগ্রির কথা বলছি, পৌঁছে গিয়েছে সেই ডিগ্রির প্রভাবে। আমাদের অ্যাস্ট্রোলজি অথেন্টিক, তার প্রাপ্তি ভালো হবেই হবেই হবে। সে ভালো ক্লাবের মেম্বার হয়, এগুলো প্রাপ্তি। ভালো লোকের সাথে পরিচয় ঘটে। রাহুর নক্ষত্রে থাকলে সে পরিচয় দীর্ঘায়ু পায় না। পিতা মাতা স্ত্রী তার কাছ থেকে প্রাপ্তি ভালো হয়, তারা সবাই ভালো থাকে, কিন্তু তাদের থেকে ভালোবাসার প্রাপ্তিটা কম হয়। এই ডিগ্রিগত দেখতে হবে যে দশা কার চলছে। দশা যদি বৃহস্পতির চলে, মঙ্গল রাহুর দশায় যদি পড়াশোনাটা ঠিক করে হয়ে থাকে, ভালো জায়গায় কর্মপ্রাপ্তি হয়। শনির অবস্থানগত প্রভাব অল্প বিস্তর খারাপ থাকলেও হয়, ওখানে দশাকে মেনটেন করতে হবে। বৃহস্পতি শনির দশায় বেশিরভাগ লোকের প্রাপ্তি হয়। শনি বৃহস্পতিতে বেশিরভাগ জাতক জাতিকার ভালো জায়গায় কর্ম প্রতিষ্ঠা হয়, ব্যবসা করছে, বড় ব্যবসার জায়গা সুযোগ পায়, বড় ব্যবসা করার, বড় লোন পায় তারা। তখন এখানে বুধের কানেকশন থাকে একটা, ব্যবসায়ীদের ক্ষেত্রে সব জায়গায় বুধের একটা কানেকশন থাকে। এই জায়গায় থাকে বুধের একটি কারকতা হচ্ছে হলো ঋণ, সেটা 6th হাউসে বেশি হয়, 6th হাউসে বেশি হয়। যদি রাহুর নক্ষত্রে থাকে তো বেশি করে হবে, বৃহস্পতির নক্ষত্রে থাকলে প্রপার ঋণটা হবে। বুদ্ধির প্রভাবটা ওখানে জ্ঞানের বিস্তার করবে, প্রপার জায়গাটা। এটাই হচ্ছে ভাব। আপনি অনুভব করেই ভাবের মধ্যে না ঢুকলে অ্যাস্ট্রো ফিলসফি হবে না। কনফার্মেশন প্রাপ্তি বৃহস্পতি দেবেই, ভালো স্ত্রী পায়। যদি রাহু নক্ষত্রে থাকে, ভালো স্ত্রী পাবে, ভালো বাবা মা পাবে, ভালো আত্মীয় স্বজন পাবে, ভালো বন্ধু বান্ধব পাবে। তাদের সাথে ভালো করার, অত্যন্ত ভালোভাবে জীবনযাপন করার, পথ চলার একটু বাধা হবেই, আপনাকে নাও ভালোবাসতে পারে। রাহু প্ল্যানেটের ওপর নক্ষত্রের একটা প্রভাব থাকবে।
এই প্রভাবকে নিয়ে যদি আপনি, নক্ষত্রের প্রভাবকে নিয়ে যদি আপনি নিজেকে তৈরি করতে পারেন এবং আপনার নিজস্ব একটা সূত্র থাকে, যে অ্যাস্ট্রোলজারের থাকবে সেই অ্যাস্ট্রোলজারই আপনাকে ভবিষ্যতও ভালো বলবে এবং ভবিষ্যৎ রিপেয়ারিংও করবে। আমি বলি ভবিষ্যৎ রিপেয়ারিং করা, থেরাপি করবে, প্রতিকার দেবে, রেমেডি দেবে এবং আপনি ভালো থাকবেন। নমস্কার।